এই ভিডিওতে আমরা পড়ব লিনিয়ার ডিপেন্ডেন্স নিয়ে। লিনিয়ার ডিপেন্ডেন্সটা আসলে কি? যদি খুব সহজে বুঝতে চাই, লিনিয়ার মানে হচ্ছে আমাদের সরল বা সোজা, ঠিক আছে? আর যদি ডিপেন্ডেন্স বলি তাহলে হচ্ছে নির্ভরতা। তো সোজা নির্ভরতা মানে খুব সিম্পল ভাবে নির্ভর করে আর কি, এরকম টাইপের কিছু। তো এখন আমরা যদি এরকম করি যে প্রথমে একটা চিন্তা করলাম যে আমাদের একটা চিনি আছে, সরি চিনি, আমরা চিনি এবং যদি লেবু এইটা মিশাই, ঠিক আছে, এন্ড ধরলাম পানি, তো এটা মিশাইলে আমরা কি পাচ্ছি? শরবত, তাই না? তো এই শরবত অ্যাকচুয়ালি কি? শরবত কিন্তু নতুন কিছু না, মানে এটা একটা ডিফারেন্ট ব্যাপার, বাট এটা এই তিনটার কম্বিনেশন হচ্ছে। এন্ড এই ক্ষেত্রে আমরা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা জিনিস মানে এলিমেন্ট চিন্তা করি, তাহলে আসলে এগুলো প্রত্যেকটা আলাদা, এক একটা থেকে একটা টোটালি ডিফারেন্ট। চিনি টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার, লেবু ডিফারেন্ট একটা ব্যাপার, পানি পুরো ডিফারেন্ট একটা ব্যাপার, বাট শরবত কিন্তু ও নিজে কোনো ডিফারেন্ট ব্যাপার না, অ্যাটলিস্ট এদের গ্রুপে। সো ওই ক্ষেত্রে শরবতটা এখানে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট। তো এই যে ডিপেন্ডেন্সি, এটাকে বলা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্সি। তো মানে একটা সিম্পল ডিপেন্ডেন্সি আর কি। তো এখন লিনিয়ার ডিপেন্ডেন্স যেহেতু আছে, তার মানে এটার পাশাপাশি আবার ইন্ডিপেন্ডেন্স আছে। তো ইন্ডিপেন্ডেন্সটা কি? এমন জিনিস যেগুলো আসলে পুরো ডিফারেন্ট। যদি আমাকে বলা হয় যে একটা আমাদের গাড়ি আছে, সেই গাড়ি থেকে আমাদের হচ্ছে একটা ফুটবল বানানো লাগবে, তো গাড়ি থেকে কিন্তু ফুটবল বানানো কখনো পসিবল না। সো এক্ষেত্রে এই দুইটার যদি একটা কোনো গ্রুপ আমরা চিন্তা করি, তাহলে এটা এই গ্রুপে কিন্তু দুইটা পুরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা লিনিয়ারলি স্বাধীন। তো সিম্পলি আমরা যদি মনে রাখতে চাই, এটা মনে রাখতে পারো যে আমাদের যেই যেই জিনিসগুলা একই রকম বা একটা থেকে আরেকটা পাওয়া যায়, সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর না পাওয়া গেলে বা ওইটা থেকে আরেকটা না ক্রিয়েট করা গেলে সেটা ইন্ডিপেন্ডেন্ট। যেমন ফর এক্সাম্পল আরেকটা হইতে পারে যে যদি আমি এরকম চিন্তা করি, লাল রং প্লাস হচ্ছে আমাদের নীল রং, এই দুইটা মিলে আমাদের হয় হচ্ছে বেগুনি। এখন এই তিনটার যদি কোনো একটা গ্রুপ তৈরি করা হয় তিনটা মিলে, তো সেক্ষেত্রে কিন্তু বেগুনিটা অ্যাকচুয়ালি রিডান্ডেন্ট। সো বেগুনিটার প্রয়োজন নাই এখানে, বা বেগুনিটা রিডান্ডেন্ট। তো কিন্তু এই দুইটার পুরাই ডিফারেন্ট একটা আম, ধর্ম বা ডিফারেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তো এই ক্ষেত্রে এই বেগুনি এই এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। তো এখানে লিনিয়ার ডিপেন্ডেন্সি আছে, বা এই গ্রুপটা লিনিয়ার ডিপেন্ডেন্ট। তো এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে যদি যাই, যদি এরকম একটা ভেক্টর থাকে, সে ফর এক্সাম্পল 0 1, এন্ড আরেকটা যদি ভেক্টর থাকে যে 0 2, তো সেই ক্ষেত্রে আমি যদি a কে 2 দিয়ে গুণ দেই, তাহলে কিন্তু আমি এটা পাচ্ছি। অথবা এ যদি এরকম হয় যে আরেকটা যদি লিখি আমি c, সেটা যদি এরকম হয় যে 1 2, এন্ড d যদি এরকম একটা ভেক্টর হয় যে 2 4, তাহলে এই দুইটার মধ্যে শুধু একটা সিম্পল ডিফারেন্স আছে, কি? 2 × c। যদি এটা করি তাহলে কিন্তু আমরা এই c থেকে d পাচ্ছি, তাই না? তো তাহলে অ্যাকচুয়ালি কি এই d অ্যাকচুয়ালি d হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট।
কার উপর? সি এর উপর। তো এভাবে করে আমাদের প্রত্যেকটা লিনিয়ার ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারগুলো হয়ে থাকে। এখন আমরা যদি এখানে খুব সিম্পলি চিন্তা করি সংজ্ঞার ক্ষেত্রে, সো আমরা যদি এখানে সংজ্ঞাটা দেখি যে let V be a vector space, অর্থাৎ একটা ভেক্টর স্পেস যদি V হয়, সে ফর এক্সাম্পল আমাদের একটা বড় ভেক্টর স্পেস আছে, সেটা যদি V হয় and over the field F একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের উপর যে কোনো একটা V, আচ্ছা আমি এটা ছোট করে আঁকি, যে ফর এক্সাম্পল আমাদের একটা ফিল্ড আছে এন্ড ওই ফিল্ডের মধ্যে আমাদের একটা ভেক্টর স্পেস আছে এন্ড ওই ভেক্টরটা, এই যে ভেক্টর স্পেস আছে সেই ভেক্টর স্পেসের মধ্যে কিছু এলিমেন্টস আছে, অনেকগুলো এলিমেন্টস আছে, এটা V1 V2 V3 অনেকগুলো হতে পারে এন্ড এরা সবগুলো কি এই বড় V এর এলিমেন্ট। তো এই যে এগুলাকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, অথবা প্রথমে আমরা ডিপেন্ডেন্টটা শিখি। ডিপেন্ডেন্ট তখন বলবো যখন আমাদের এগুলার if and only if there exist scalar scalars, তো এমন যদি কোনো এগুলার মধ্যে এমন যদি কোনো স্কেলার দিয়ে একটা সম্পর্ক স্থাপন করা যায় যার ফলে এগুলা জিরো হবে, মানে তো এখানে কি হবে যে যার ফলে এরকম একটা ভ্যালু আসবে, অর্থাৎ আমাদের আলফা এন ভি এন ইকুয়ালস টু জিরো হবে। এটা কিভাবে? যে at least one of the scalars is non-zero। তো বলছে যে আমাদের যদি এরকম হয় যে এইখানে আমি যদি আলফা ওয়ান ভি ওয়ান, আলফা টু ভি টু প্লাস আলফা থ্রি ভি থ্রি, এভাবে করে এইগুলোর মধ্যে যদি একটা যে কোনো স্কেলার, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের স্কেলার ভ্যালু, এই স্কেলারের একটা যে কোনো একটা স্কেলার শুধু নন জিরো হয়, মানে একটা নন জিরো হওয়া সত্ত্বেও যদি এগুলার টোটাল মান আমাদের জিরো আসে, তখন গিয়ে আমরা এই ভেক্টরগুলোকে বলবো যে ওরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি আমাদের যে আগের উদাহরণটা ছিল সেই উদাহরণের সাথে এটা মেলানোর ট্রাই করি, তাহলে সেটা কি হবে? আমরা নিয়েছিলাম যে যদি আমরা v1 ইকুয়ালস টু হচ্ছে 1 2 ধরি, v2 হচ্ছে 2 4 ধরি, তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমি কি বলতে পারি যে আমাদের যদি আলফা আর বিটা এরকম চিন্তা করি, তো বা আলফা ওয়ান আলফা টু এরকম চিন্তা করি, তাহলে কি হবে? আমাদের হবে হচ্ছে এই জায়গায় যদি আমরা দেখি, ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে যে ভি ওয়ান আলফা ওয়ান ভি ওয়ান প্লাস আলফা টু ভি টু, সো এখানে কত হবে? সো এখন আমরা যদি এখানে কি দেখতেছি, আমরা যদি ভি ওয়ান হচ্ছে ভি টু এর ডাবল, মানে ভি টু হচ্ছে ভি ওয়ান এর ডাবল, তো এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে? আমরা যদি এখানে এখন ওই অনুযায়ী হিসাব করে বসাই, তাহলে কত হবে যে ভি ওয়ান টু ভি ওয়ান ইকুয়ালস হবে যে ভি টু, তাই না? ভি টু ওটার চেয়ে দ্বিগুণ বড়, তো এখন এখানে আমরা অ্যাকচুয়ালি এখানে ওয়ান দিতে পারি, তাই না? সো এখন আমরা যদি এই জায়গায় এরকম করি যে টু ভি ওয়ান মাইনাস ওয়ান ভি টু ইকুয়ালস জিরো, এটা দিই, তাহলে কি যে আমাদের দুইটা ভেক্টর রাশি আছে, এখন আমাদের এইগুলা কি ছিল? স্কেলার, তাই না? এগুলো স্কেলার ছিল। সো এই স্কেলার গুলো দিয়েও
আমরা কি করলাম, স্কেলার সংখ্যা দিয়ে ওইখানে নন জিরো, এর অবশ্যই নন জিরো। সো নন জিরো, প্রত্যেকটাই নন জিরো। এটা যদি আলফা ওয়ান এবং এটা আলফা টু ধরি, তাহলে নন জিরো হওয়া সত্ত্বেও এদের ভ্যালু অ্যাকচুয়ালি আমাদের কত আসলো, জিরো আসছে। তার মানে এরা কি পরস্পর ডিপেন্ডেন্ট, বা এদের মধ্যে লিনিয়ার ডিপেন্ডেন্সি আছে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পাই, সেটা হতো যে যদি আমাদের এই যে অনেকগুলো ভেক্টর থাকে একটা ভেক্টর স্পেসে, 1 2 এরকম করে n পর্যন্ত, এন্ড এর মধ্যে যদি কোনোটাকেই কোনোটাকেই লিনিয়ার, অন্যগুলার লিনিয়ার কম্বিনেশন হিসাবে প্রকাশ করা না যায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। আর যদি প্রকাশ করা যায় তাহলে ডিপেন্ডেন্ট। মানে মানে হচ্ছে, আমি যদি আরেকটু সিম্পলিফাই করি, যে লিনিয়ার যেহেতু আমরা বলতেছি, তার মানে এখানে আমরা খুব সিম্পল কিছু জিনিস চিন্তা করতেছি। অর্থাৎ এখানে এরকম হবে না যে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার মানে আই এক্স, বা এরকম কমপ্লেক্স কিছু হবে না। সো আমি যদি সিম্পলি চিন্তা করি, সিম্পল টার্মে, যে যদি এরকম হয় যে 2x বা 2v1 মাইনাস, এই যে এটাই যদি আমরা চিন্তা করি 1v2, এখান থেকে আমরা এটা জিরো আসলো। অর্থাৎ একটা কম্বিনেশনের ফলে, একটা কম্বিনেশনের ফলে এখানে আমরা দুইটা টাইপের সংজ্ঞা বলতে পারি। প্রথমটা হচ্ছে, যদি আমাদের একটা একটা হচ্ছে আমরা বলবো কম্বিনেশন দিয়ে, আর একটা হচ্ছে আমাদের শর্ত দিয়ে, স্কেলারের শর্ত দিয়ে। অর্থাৎ যদি আমরা এরকম বলি যে যদি এরকম ভাবে একটা কম্বিনেশনের মান আমাদের জিরো হয় স্কেলার মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ যেটা আমরা একটু আগে দেখলাম v1 প্লাস আলফা v2 প্লাস, এইটার ফলে যদি আমাদের এটার মান জিরো আসে, এবং অবশ্যই এখানে কি হতে হবে, একটা স্কেলারের ভ্যালু নন জিরো হইতে হবে। অর্থাৎ জিরো দিয়ে তো অবশ্যই, আমরা যদি এখানে সবগুলো জিরো দিয়ে দিই, আলফার মান আলফা ওয়ান থেকে, মানে আলফার সব মানগুলো জিরো দিতে হলে তো অবশ্যই জিরো আসবে। সেটা হইল না চেক, বাট আমাদের কি করতে হবে, এখানে অ্যাটলিস্ট একটা একটা আলফা হচ্ছে নন জিরো। আর যদি সেটা না হয়, তাহলে আমরা বলতে পারি যে আরেকটা, কিভাবে বলতে পারি যে এটা লিনিয়ার ডিপেন্ডেন্স কিনা, যদি ওইটাকে কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়। তো অ্যাকচুয়ালি একটা দিয়েই হয়ে যায়, জাস্ট ওইটা ডিফারেন্ট ভাবে উল্লেখ করে দেওয়া আর কি। এটাই তো একটা আমাদের লিনিয়ার কম্বিনেশনের মতো, তাই না? তো এই লিনিয়ার কম্বিনেশন আকারে যদি প্রকাশ করা যায় কোন একটা ভেক্টরকে সামহাও, এবং সেটা যদি জিরো আসে, এন্ড অ্যাটলিস্ট একটা আলফার নন জিরো মানে স্কেলারের জন্য, তাহলে সেটা লিনিয়ার ডিপেন্ডেন্স। আর যদি না হয়, তাহলে সেটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। সিম্পল।